বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি, আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। कल मिलना बाय। ओके बाय। एडमिशन हो गया। वो सब चले गए? হ্যাঁ উনি তো চলে গেছেন। আচ্ছা ডক্টর কি বললো? अपनी बांगाली হ্যাঁ সুমিতা রায়। सर्वजीत मित्र নমস্কার। तो उन्हीं हो? খাঁটি মারোয়ারি পুত্র। আসলে আমার বাবার বিজনেস পার্টনার ছিলেন। ओ अच्छा। উনি আমার লিফট দিচ্ছিলেন। আমি তো থাকি সে হাওড়ায়। हावड़ा? হ্যাঁ। আচ্ছা লোকটা বাঁচবে তো? হ্যাঁ হ্যাঁ, গাড়িতে তো ধাক্কা লাগেনি। তাহলেও কাল সকালে একবার দেখে যাব। আমি আসবো। কখন আসবেন? এই 10টা 10:30। অফিস টাইমে? তাতে কি হয়েছে, জনসেবা। বেশ মজার ব্যাপার তো। তারপর কি হলো দাদা? বললাম কাল আমি 10টা 10:30 ওকে দেখতে আসছি। মেয়েটিকে বলে জানিস কি? আমিও আসবো। কি বুঝছিস করবি? কিরকম মেয়েটি? টপ রাজকন্যা, আমি রাজকন্যা, বড় লোকের মেয়ে, সন্দেহ নেই। আমি তো বুঝতেই পারিনি বাঙালি কিনা। তাহলে দাদা লড়েটা তোর কথা শুনে মনে হচ্ছে মেয়েটির তোকে ভালো লেগেছে। বলছিস? হ্যাঁ। তাহলে কাল থেকেই জমি যায়। বললেন আপনার বাবা অসুস্থ, কিসে ভুগছেন বললেন? মানুষের প্রাণ কেন্দ্রই হৃৎপিণ্ড, হার্টের একটা ভালভ নষ্ট হয়ে গেছে। সর্বনাশ। দীর্ঘদিন বাড়িতে বসা। তুই নয় ছেলেটা ক্যাথা? হ্যাঁ তাই তো। ওই হচ্ছে আমার অফিস, কোন ফ্লোরে? গ্রাউন্ড ফ্লোরে, সামনে রকে। দেখতে পাচ্ছেন না আমার কলিগরা কেমন বসে আছে? জিতু তো আসে না, একেবারে আঠার মতো লাগে আছে। জানো আজ না আমার জন্মদিন। তোমার জন্মদিন? তাই এখানে নিয়ে এলে কেন? আজকের দিনে শুধু তুমি আর আমি পাশাপাশি থাকবো। আমি বোধহয় তুমি ভালোবেসে ফেলেছি। কেন বলো তো? বেকার ছেলে আমি, তোমার পয়সায় গাড়ি চাপছি, ঘুরে বেড়াচ্ছি। আমাকে ভালোবাসতে গেলে কেন? জানি না। আমি জানি। কি? আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। কি দেখছো? মিস জুলি খুব ভালো গান গায়, শুনবে নাকি? না মানে মানে কি, মুড অফ করো না তো, চলো। কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? হ্যাঁ, মদ খেলাম আমি আর নেশা হলো তোমার। জানো পার্ক স্ট্রিটে আমার এক চেনাশোনা লোকের ফ্ল্যাট আছে, নন বেঙ্গলি, কিন্তু সে আমার দাদার মতো। যাবে? অগত্যা, কিন্তু কি পরিচয় দেবে আমার? বলবো সে যেতু যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। হ্যাঁ, তুমি বিয়ে করছো, আমি না। উফ, তুমি না সত্যি মাতাল হয়ে গেছে। হ্যাঁ, Meet my boyfriend, Jitu, and this is Sharma ji. हेलो बॉयफ्रेंड। अच्छा तो तुम्हारे बॉयफ्रेंड की खातिर शानदार प्रोग्राम चलबे, क्यों शिवाली मंजूर? क्यों नहीं, जरूर। आप म्यूजिक चेंज कीजिए। Come on, Savita, let's dance. Come on.
একা একা বসে আছেন, ভালো লাগছে না বুঝি? এসবে অভ্যস্ত না? নতুন। কি আছে, সঙ্গীতা শিখিয়ে দেবে। আসুন আমরা প্রোগ্রামটা শেষ করি। যার সাথে নাচছে ভদ্রলোকটি কে? সঙ্গীতার বড় পার্টি, আমরাও মাঝে মাঝে পাই। करो, रात बहुत हो गई, कल फिर आना। गुड नाइट। गुड नाइट सर मेरे। কি ঘুম পাচ্ছে? प्रचंड। शर्मा जी, इनको जरा बेडरूम में ले जाइए प्लीज। चलिए चलिए मेरे साथ आइए। এই সত্যি ঘুমিয়ে পড়লে নাকি? তাহলে এখানে তোমার যাতায়াত অনেক দিনের? তুমি কলকার? তুমি এমন করে বলো না জিতু, তোমার সঙ্গে আমার শেষ সম্পর্ক না, আমি তোমায় ভালোবাসি। শাট আপ। ভালোবাসার জন্য চাই একান্ত একজনের জন্য একটা মন। মনের তাগিদে আমি তোমায় ভালোবেসেছি জিতু। তবে নিজের পরিচয় গোপন করে কেন তুমি আমাকে এভাবে ঠকালে? বাঁচার জন্য খেটে খাবার তো কত পথ, কিন্তু কেন কেন এভাবে নিজের মান সম্মান খুঁয়ে এই পথে নেমেছো কেন? কেন? দেখিস জল ঘাটতে ঘাটতে তোর হাতে আবার হাজা না হয়ে যায়। না না, তুমি রাখা হবে না। তুমি রাতে আসতে পারবো না, অফিস থেকে তোমাকে যে প্রেজেন্টেশন দেওয়ার ব্যবস্থা হয়েছে সে দায়িত্ব আমার, তাই এখন কেন আপনার অফিস থেকে কেউ আসবেন না? হ্যাঁ আসবে, একজন এক এক জায়গা দিয়ে আসবেন তো। সুমি বলছিল যে পরীক্ষাটা দিয়ে নিয়ে তারপর বিয়ে ব্যাপারটা হলে ভালো হতো। না না শুভস্য শীঘ্রম। জানো কুন্ডু, এই সুবিনয় না কিন্তু ভালো, মানে ওই স্কুল মাস্টার, আদর্শবাদী নিষ্ঠাবান, জানো মানে ওদের গ্রামের স্কুলেতে মাস্টারি করে। হ্যাঁ ওদের জমি জমা আছে, বেশ অবস্থাপন্ন ওদের। হ্যাঁ না না তোর ভালোই হবে, জানিস তো সুখী হবি, ভালো হবে মা। হ্যাঁ আচ্ছা তাহলে এসব বৌদি এটা চল। শোনো, এসব কাজে তুমি হাত বাড়িও না। তুমি রান্না করছো, বাসন মাজছো, কাপড় চোপড় কাচ্ছো, ব্যাস। ব্যবহারিক জীবনে যা প্রয়োজন শুধু তাই মেটাও। কেন? মুখের উপর কথা বলা আমি পছন্দ করি না। আমার ঘরে স্ত্রী আছে এটা লোককে বোঝানোর জন্যই তোমার বিয়ে করা, বুঝেছো? বাবা, সুবীর মুখে যে ফুলছুরি। বৌদি, তোমার আমার সম্পর্কটা ওকে বুঝিয়ে দিলাম, আর ওর ভূমিকা। মুখোশ বোঝো? মুখোশ, তুমি আমার ব্যবহারিক জীবনে মুখোশ। শুনুন, পরশুদিন পঞ্চায়েতের মিটিং ডাকবেন, আর দেখবেন আমার সুনাম যেন নষ্ট না হয়। আমার উপর ভরসা হবে না? আসে বলেই তো বললাম। আচ্ছা তাহলে চলি, কেমন? আচ্ছা আচ্ছা। ও ঘুমিয়েছে? দেখেও এসো না। তোমায় ছেড়ে? তাই নাকি?
মধুমণিকে আমি এখানে নিয়ে এলাম মা। ভালো করেছেন, ওকে আপনি বাঁচালেন। কি হয়েছে? কি হয়েছে বাসুমি? কি হয়েছে বল না, আমাকে বল না, আমাকে বল না। ওরে সবিনা কি হয়েছে বল। কি বসুন। আমাদের সাপ্লায়ার রমেন বাবু, যিনি স্ট্রোকে মারা গেছেন, ঠিক তারই মেয়ে সুমিতা। কি আর বলবো স্যার, ওদের সংসার তো একদম চলছে না। ওর একটা চাকরির বিশেষ প্রয়োজন। ওর আবার দুজন ইন্ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট ভাই আছে। একজন আবার অ্যাবনর্মাল। কি আর বলবো স্যার, ওর বিয়েও হয়েছিল, কিন্তু এমনই ভাগ্যের পরিহাস যে ওকে এখন মার কাছে থাকতে হচ্ছে। লেখাপড়া কতদূর করেছেন? বিয়ে পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় বিয়ে হয়ে গেল। সেপারেট কত বছর? ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আই এম সরি। টাইপরাইটিং জানেন? না। স্টেনোগ্রাফি না স্যার। শিখে নিন। 6 মাসের মধ্যে একটা পোস্ট খালি হবে। ইউ উইল বি অ্যাবজর্ব। 6 মাস কি বলছেন স্যার? 6টা দিন ওদের চলছে না, আর এতদিনে চতুর্দিকে ধার দেনায় জড়িয়ে পড়েছে। যা হোক, একটা কিছু ব্যবস্থা করতেই হবে। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। কুন্ডবাবু, আপনি ওকে নিয়ে ওখানে বসুন, আর আপনি একটু এখানে আসুন, আপনার সঙ্গে কথা আছে আমার। আচ্ছা আচ্ছা। নমস্কার। 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 Yes, sir, I will inform him. হ্যাঁ, একটা কাজ করুন, যদি রাজি থাকে ওকে নিয়ে আসুন সন্ধ্যেবেলা আমার কাছে, কিংবা আপনি নিয়ে আসুন না আমার থিয়েটার রোডের ফ্ল্যাটে। বেশ জমিয়ে ভালো মতন কথাবার্তা বলে যাবে কোন না। রমেন বাবুর মেয়ে, এই কথাটা কি করে বলি ওকে? ওর প্রয়োজনের কথাটা পয়েন্ট আউট করুন। দেখুন না, এই আপনি কি বলছেন কাকা বাবু? দেখো মা, টাকা তুমি যেভাবে রোজগার করো না কেন, টাকার গায়ে কখনো ময়লা লাগে না। কিন্তু যার টাকা নেই, সেই ময়লার শিকারে পরিণত হয় আজকের সমাজে। এই কথা আপনি বলতে পারলেন কাকা বাবু? চাপ বলা। দাদা খিদে লেগেছে। এই দাদা, মাকে বলাই না দাদা খিদে লেগেছে। এই দাদা খিদে লেগেছে, বল না মাকে খেতে দিতে। এই দাদা, কি বললা? মা, কিছু খেতে দাও না মা। মা, কিচ্ছু খেতে দাও না মা। সারাদিন ধরে আমি কিচ্ছু খাইনি, বাইটাও খাইনি। আমাদের কিছু খেতে দাও মা। বিশ্বাস করো, সারাদিন ধরে কিচ্ছু খাবো না। থামবি? তুমি থামবে? আমাদের খিদে পেলে আমরা কিচ্ছু বলবো না। আমরা সারাদিন ধরে কিচ্ছু খাইনি। তুমি তো কপ কপ করে কিনছো। খাবি? আমি গল্প করে খাচ্ছি না, গল্প করে খাচ্ছি। সবাই খাতো না। এই হাওয়া তুমি কাউকে দিয়ে অনেক ছিল। মা, আমি আর পাচ্ছি না। তুমি সারাদিন কিচ্ছু খাইনি, মা না আমায় মেরেছে। খেতে চেয়েছিলাম বলে মা আমায় মেরেছে। আমি আবার তেলে বলে মা না আমাকে মেরেছে। তুমি খেতে মা, মা, দরজা খোলো মা।
সুমিতা, এত সকালে কি ব্যাপার? আপনি ঠিকই বলেছেন, বাস্তবটা বড় কঠিন। আমার ইচ্ছে দিচ্ছে ওদের জীবনের দামটা অনেক বেশি। আপনি অ্যাপয়েন্টমেন্ট করুন। আসুন বাবু, আসুন আসুন, আপনি আসুন ভেতরে। বসুন 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 বাবু। সুমিতা, বসো বসো। আমি এখন আসি, আপনারা কথাবার্তা বলুন। এক্সকিউজ মি সুমিতা দেবী, এক মিনিট। বাবু, হ্যাঁ, এটা আপনি রাখুন। স্যার, জীবনে এ কাজ করতে হবে কোনোদিন ভাবিনি। আমার চেয়েও ওর টাকার বেশি প্রয়োজন। টাকাটা ওকে দিয়ে দেবেন। আচ্ছা, আমি চলি। এছাড়া আমার কি উপায় ছিল বলো? তোমাকে কি ভালোবাসার অধিকার আমার নেই? আমি কি ভালোবাসতে পারি না জিতু? ভালোবাসা? হ্যাঁ, কোনোদিন কারোর কাছে এতটুকু ভালোবাসা পাইনি। তোমাকে দেখলাম, তোমার ভালোবাসার ছোঁয়া পেলাম। বলো, তুমি আমাকে ফিরিয়ে দেবে না জিতু? তোমার স্বামী তোমার খোঁজ করেনি? বেঁচে নেই, সাপে কেটেছিল। জিতু, তুমি আমার সত্যিকারের পরিচয় পেলে। যদি তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, তাই জন্য আমি কিছু বলিনি। আমি যদি অন্যায় করে থাকি তাহলে? সুনিতা, সর্বজিৎ আমার নাম। সব জেনেও তোমাকে জয় করার ক্ষমতা আমার আছে। কিন্তু এই ভালোবাসার পরিণাম যদি পরিণয় হয়, আমার মা কি পারবেন তোমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে? আর তুমি? আমি তোমার প্রতি সহানুভূতি 1000 গুণে বেড়ে গেল। এর চেয়ে বেশি কিছু চেয়েও না। আমাকে ক্ষমা করো। জিতু, কোনোদিন কারোর কাছে এতটুকু ভালোবাসা পাইনি। তোমাকে দেখলাম, তোমার ভালোবাসা ছোঁয়া পেলাম। বলো জিতু, তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না? বলো, বলো জিতু। দাদা, দাদা, শিগগির দরজা খোল। আয় দাদা, দাদা, শিগগির দরজা খোল। আয় দাদা, দাদা, বাবা কিরকম করছে? শিগগির চল, চল। শিগগির ডাক্তার কাকুকে এক্ষুনি ডেকে নিয়ে আয়। যাচ্ছি। বাবা, বাবা, দাদা কাকু, তাড়াতাড়ি করুন। বাবা, কথা বলছো না কেন? বাবা, শুনতে পাচ্ছ? কথা বলো মা। বাবা, কথা বলছি না কেন? দিন দিন, না লাগবে না। ওগো, শুনছো? কথা বলছো না কেন? কথা বলছো না কেন? জবাব দাও। আসুন একটা। বাবা,
বাবা, শোনো জিতু, এই যাত্রা তো ভালোই হয়ে গেলেন, কিন্তু একটা অপারেশন করতে হবে ইমিডিয়েটলি, হার্টের অপারেশন। কোনো একটা নার্সিংহোমে করাই ভালো। বন্দোবস্ত করবো? হাসপাতালে হয় না? তবে তো অনেক দেরি হয়ে যাবে। তা কিরকম খরচা পড়বে? নার্সিং হোমে আমার কথা ছেড়েই দাও, নার্সিং হোমে খরচ হবে, নার্সিং হোমের চার্জেস, ডেলি চার্জেস, নার্সেরদের চার্জেস, ওষুধপত্র, ডক্টর দপ্তর অপারেশন চার্জ, এমনি 8 থেকে 10,000 টাকা পড়বে। ডাক্তার কাকু, আপনি ব্যবস্থা করুন, বাবাকে বাঁচাতেই হবে। জিতু, আমাকে তুমি এত ঘৃণা করো? দেখে মন ঘুরে চলে যাচ্ছ? কিছু মনে করো না, বড় দুশ্চিন্তায় আছি। বাবার জীবন মরণ সমস্যা, হার্টের অপারেশন করতে হবে, 10,000 টাকা চাই। কিন্তু যেখানে যাচ্ছি একই কথা, কোথায় পাবো? চুরি, টাকাতি, রাহাজানি, যে করেই হোক এই টাকাটা আমাকে জোগাড় করতেই হবে, বাবাকে বাঁচাতেই হবে। উপহাস করছো? না জিতু, উপহাস নয়। তুমি আজ আমার অবস্থায় এসে পৌঁছেছ। চুরি ডাকাতি সেও তো অপরাধ। সে তুমি যত ভালো কাজের জন্যই করো না, সমাজ তোমাকে অপরাধী বলবেই। আপনজনরা মুখ ফিরিয়ে চলে যাবে। কিন্তু বাবাকে যে বাঁচাতেই হবে। আমার বাবাকে আমি বাঁচাতে পারিনি, তোমার বাবা নিশ্চয়ই বাঁচবে। হ্যাঁ, কাল তুমি এখানে আসবে, আমি 10,000 টাকা দেব। সুমিতা, তুমি টাকা দেবে? কিন্তু এত টাকা তুমি কোথায় পাবে? আমার জমানো টাকা তোমার ব্যাংক থেকে তুলে দেবো। সুমিতা, তোমার টাকা আমি ফিরিয়ে দেবো। চাকরি পেলে এটাই হবে আমার প্রথম কাজ। টাকা তুমি ফিরিয়ে দেবে সে আমি জানি, কিন্তু এর চেয়ে আর বেশি কিছু তোমার কাছ থেকে তো আশা করতে পারি না। কি সুমিতা, তুমি? সুমিতা, আমার মা, আপন করবি। নমস্কার। মা, আমি যার কথা বলেছিলাম। ও তুমি? মা, তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। মা, ভগবানের পায়ে পড়ি। থাক মা, থাক। আমি আসি মা, 10টায় আমার অফিসটা। আসি ভাই। সুমিতা আছে? বলুন। জিতু, সর্বজিৎ। ও তো 3 দিন ধরে খুব জ্বর হয়েছিল। একটু আগে ওর অফিসের ওই শর্মাজি এসেছিলেন, উনি সঙ্গে নিয়ে গেলেন। কিছু বলতে হবে? হ্যাঁ, না, নমস্কার। जल्दी चलिए।
প্রমাণ সাপেক্ষে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করলাম যে মিস্টার শর্মাকে হত্যার অভিযোগে আসামি সর্বজিৎ বসুকে অভিযুক্ত করা যায় না। বর্তমান মামলায় আদালতে উপস্থিত তথ্যে জানা যাচ্ছে যে এই শহরে এক জঘন্য চক্র রয়েছে, যাতে নারীর সম্ভ্রম এবং শীলতা নষ্ট হচ্ছে। এটা আমাদের গোটা সমাজের কাছেই লজ্জার বিষয়, এবং এই পরিস্থিতিতেই আসামিকে আত্মরক্ষার জন্য লড়তে হয়েছে। ওই অনধিকার প্রবেশ, শারীরিক আঘাত করা এবং ভাঙচুরের অপরাধে আমি আসামিকে ভারতীয় দণ্ডবিধির 324, 325 ও 326 ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করলাম এবং 3 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিলাম। জিতু, সুমিতা, 3টে বছর দেখতে দেখতে কেটে যাবে। তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে না? পারবো, কিন্তু এই নরক শহরে তুমি ফিরে এসে আমায় খুঁজে পাবে তো? আমি কিসের ভরসা থাকবো? আমি কি নিয়ে থাকবো? আমি তো আবার হারিয়ে যাব। বলো বলো, আমি কোথায় যাবো? আমি কোথায় থাকবো? কেন মা? এই পুরো ছেলেটার কাছে থাকবে? পারবে না বাবা? যে হৃদয় তুই ফিরিয়ে দিয়েছিস, সে হৃদয় দিয়ে আজকে আমি বুক ভরা নিঃশ্বাস নিচ্ছি, কাজ করে বেড়াচ্ছি, সেই হৃদয় জুড়ে তুই থাকবি মা। তাই থাকবে। দূরে দূরে ঘুরেছে, আত্মীয় স্বজনের হাতে পায়ে ধরেছে। যেহেতু এমন জায়গা নেই ওর বাবার জন্য যায়নি, কিন্তু কেউ মুখ তুলে তাকায়নি। আমি এই সমাজকে মানি না, যে সমাজ মানুষের মঙ্গল করতে পারে না। সুমিতা, তুই দেবী ভগবতী, তুই চিরদিন আমার বুকে থাকবি, আমার পুত্রবধূ হয়ে। মা, জিতু, মা কালীর মাথার সিঁদুর তুই ওকে পরিয়ে দে। আজ থেকে তুই ওর স্বামী, আর ও আমার পুত্রবধূ। এই নে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।